ইউটিউবে এমন চ্যানেল আছে যে চ্যানেলগুলো কিন্তু ভিডিও আপলোড করার সাথে কিন্তু অনেক পরিমাণে ভিউ আসতো। এখন এই টাইমে ওই চ্যানেলগুলোতে এমন হয়ে থাকে কি ভিডিও আপলোড করার সাথে সেখানে ১০০-২০০ র বেশি ভিউ আসছেই না। কি কারণে এরকমটা হচ্ছে? ইউটিউব অ্যালগরিদম কি চেঞ্জ হয়ে গেছে? না ইউটিউব অ্যালগরিদম অন্যরকম ভাবে কাজ করা শুরু করেছে? সেটা কি তোমাদের ভিডিওর মধ্যে পুরো বলব। এরকম হওয়ার কারণে ইউটিউব অ্যালগরিদমের কোনো হাত নেই এর পেছনে। সেটা হচ্ছে কয়েকটা রিজন আছে, কয়েকটা কারণ আছে। এই কারণে যে কনটেন্ট ক্রিয়েটর আছে তাদেরই কারণে এই কেসটা হয়ে থাকে। তো কি কারণ আছে সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট হয়ে থাকে কি, অনেক এমন চ্যানেল আছে যে নতুন গ্রো হওয়া শুরু করেছে, আস্তে গ্রো হচ্ছে। সেসব চ্যানেল কিন্তু অনেকে আছে এরকম যে হ্যাক হয়ে যায় সেসব চ্যানেল। হ্যাকাররা কি করে? ওইখানে যে কমিউনিটি গাইডলাইনস যেগুলো ইউটিউবের আছে সেগুলো বারবার করে এমনভাবে কাজ করে যে কমিউনিটি গাইডলাইনস এর বাইরে গিয়ে কাজ করে ফেলে। সেখানে কিন্তু চ্যানেলটাকে আবার ডিলিট করে দেওয়া হয়। তখন যে অরিজিনাল যে কনটেন্ট ক্রিয়েটর যার চ্যানেল সেটা, সে টুইটার করে বা ইউটিউবের কাছে কোনো রকম রিকোয়েস্ট করে বা ইউটিউবের সাথে কথা বলে সেখান থেকে কিন্তু চ্যানেলটাকে আবার ফিরিয়ে আনে। তো সেখানে কি হয়, হঠাৎ করে তুমি যদি ভিডিও আপলোড করা শুরু করো সেখানে কিন্তু একটু কম ভিউ আসে। এটাও একটা বড় কারণ হয়ে থাকে। আর এরকম যদি কেস হয়ে থাকে সেখানে তুমি ১০-১৫ দিন কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো, তখন তোমার রিচ আবার ঠিকঠাক হয়ে যাবে। তখন তোমার ভিডিও কিন্তু ভিউটাও ভালোভাবেই আসবে। আরেকটা কারণ হচ্ছে যে অনেকে আছে যে যে চ্যানেলগুলো গ্রো হচ্ছে, এরকমই অনেক চ্যানেল আছে যে ১,০০,০০০ বা ২,০০,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেখান থেকে অনেক লোক আছে এরকম যে ওই চ্যানেলগুলোকে কিনে নেয়। কিনে সেই গ্রো করা চ্যানেলগুলো কিনে সেখানে আবার কাজ করা শুরু করে। সেখানেও কিন্তু একটা প্রবলেম হয় এই কারণেই যে এই YouTube এর চ্যানেলে যে কাজটা করছিল, যার চ্যানেল কেনা হয়েছে, তার ফেস দেখেই কিন্তু লোকে চিনতো, তার ভিডিও দেখতেই কিন্তু অডিয়েন্স ভালোবাসতো। তো হঠাৎ করে যদি সেখানে যে কনটেন্ট ক্রিয়েটর আছে, যে যার ভিডিও সে দেখছে, সে যদি চেঞ্জ হয়ে যায়, তার ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকবে না। সেখানে তোমার কিন্তু যে ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিউ ডাউন হয়ে যেতে পারে। সেখানে ১০০-২০০ ভিউ কিন্তু আসতে পারে। তো আরেকটা কারণ হচ্ছে, যেটা তুমি যখন নতুন YouTube এ চ্যানেল খুলেছিলে তখন যে রুটিনটা তুমি নিজে থেকে তৈরি করেছিলে, যে ১ দিন বাদে বা ২ দিন বাদে সপ্তাহে ২ টো করে এরকম যে রুটিনটা তৈরি করেছিলে, এই রুটিনটা অনেকে ব্রেক করে ফেলে। এই রুটিনটা ব্রেক করার ফলেও কিন্তু YouTube অ্যালগরিদম সেইভাবে কিন্তু যে আ কনটেন্ট ক্রিয়েটর আছে তাকে কিন্তু সিরিয়াস ভাবে নেয় না। তখন কিন্তু YouTube অ্যালগরিদম রিচ কিন্তু কম পাঠায়। সেখানে ইমপ্রেশন কিন্তু কম আসে। তাই কিন্তু YouTube যে অডিয়েন্স আছে তারা কিন্তু তাদের কাছে বেশি পরিমাণে ভিডিওটা পৌঁছায় না। তার জন্য কিন্তু আ ভিউ কিন্তু কম আসতে পারে। এটাও একটা কারণ হয়ে থাকে। আরেকটা বড় কারণ হচ্ছে যে অনেকে আছে যে YouTube এ কাজ করছে অলরেডি একটা কনটেন্ট নিয়ে। হঠাৎ করে মাঝখানে সে কনটেন্টটাকে চেঞ্জ করে অন্য কনটেন্টে ভিডিও বানানো শুরু করা। এটা কিন্তু সবথেকে একটা বড় প্রবলেম। তুমি যে ১ম এ যে কনটেন্টটা নিয়ে শুরু করেছো, যে কোয়ালিটির ভিডিও তুমি বানাতে, যে কনটেন্ট নিয়ে ভিডিও বানাতে, সেই কনটেন্টে কিন্তু অনেক অডিয়েন্স তোমার কাছে হয়তো এসছে। অনেক অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইবও করে রেখেছে। তো হঠাৎ করে তুমি যদি সেই কনটেন্টটাকে চেঞ্জ করে অন্য কনটেন্টে ভিডিও বানানোর চেষ্টা করো বা আপলোড করতে থাকো, তাহলে কিন্তু সেই অডিয়েন্স কিন্তু সেই কনটেন্ট দেখতে নাও পছন্দ করতে পারে। সেখানেও কিন্তু তোমার ভিডিও কম ভিউ আসতে পারে। কারণ কি? যখন তুমি ভিডিও আপলোডটা করবে তখন কিন্তু যে ফার্স্ট নোটিফিকেশন গুলো বা ইমপ্রেশন সেগুলো কিন্তু তোমার অডিয়েন্স, যে অ্যাক্টিভ অডিয়েন্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে কিন্তু আগে পাঠাবে। তারা দেখবে না যখন YouTube অ্যালগরিদম কি মনে করবে যে এর ভিডিওতে এখন এমন কিছু নেই যে অডিয়েন্স পছন্দ করে, এরকম কিচ্ছু নেই। তাই জন্য ওয়াচ টাইমও আসছে না। তখন তোমার ভিডিওটায় কিন্তু ইমপ্রেশন পাঠানো কমিয়ে দেবে। তোমার ভিডিওতে কিন্তু সেরকমভাবে কোনো ভিউ আসবে না। তো এরকম চ্যানেলে প্রবলেম হওয়া থেকে কি করে তোমরা ঠিকঠাক করবে যেন এরকম প্রবলেম না আসে? তোমাদের যে কনটেন্ট তুমি তৈরি করছো, তুমি যে ফার্স্ট যখন তৈরি কর ভা চ্যানেল শুরু করছো, তখন যে ফার্স্ট তুমি যে কনটেন্টটা নিয়ে কাজ করছো, সেই কনটেন্ট নিয়েই তুমি কাজ করতে থাকো। আর তোমার যে কনসিস্টেন্সি আছে, যেটা রুটিন যেটা বললাম, সেটা তুমি ঠিকঠাকভাবে তোমার এটা কোনো সময় ব্রেক করবে না। তাতে কিন্তু প্রবলেম আসতে পারে। এরকমভাবে কিন্তু তখন তোমার চ্যানেল কিন্তু গ্রো হওয়ার থেকে কিন্তু ডাউন এ যাবে আরো বেশি পরিমাণে। এরকমভাবে তোমরা YouTube এ কাজ করতে থাকো। তাহলে তোমাদের চ্যানেলে এরকম কোনো প্রবলেম আসবে না। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।